আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি হয়নি, আমরা যাচ্ছি কোথায়? বাহিরে। তো সকাল সকাল আজকে একদম সন্ধ্যাবেলার মতো, তাই না মোহিনী? আর আমরা দুইজন যাচ্ছি বাহিরে। আমরা যাবো মোহিনী নুডলস আনতে, চলো। আর ঘুরতে দুইজন যাই আমরা দুইজন। আগে কোথায় যাব বলো তো গাইস? আজকে কালকে একদম এমন ঠান্ডা ছিল, স্নো পড়ার মতো, একদম বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি। ওটা বৃষ্টিও না, আসলে বরফের মতোই অনেকটা। আর এখন আমি আর মনি বের হইছি, এত ঠান্ডা আজকে, তাই না মনি? চলো দেখি কোথায় যাওয়া যায়। মনি একটা সুপার শপে ঢুকছিলাম, খেলনা দেখছি, তাই না মনি? আর মনি দেখাও কি কিনছো? চকলেট কিনছে, ডেরি মিল্ক, ক্যাডবেরি ডেরি মিল্ক। আর আমরা নুডলস কিনছি মনির জন্য। এখন আমরা যাচ্ছি ইয়া কিনতে, পরোটা কিনতে। না, পরোটা কিনতে যাচ্ছি আমরা। এখন হোটেল খুঁজে পাচ্ছি না, তাই না মনি? বাহিরে এসে কেমন লাগতেছে? ভালো। ভালো। মেয়ের মোহিনী পরোটা ঢাল এগুলা নিয়ে নিছি, আর রিক্সায় উঠলাম। আর মোহিনী এখন খাচ্ছে চকলেট। না, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। কেমন লাগছে বলো ভালো। ঘুরে? ভালো। আমরা এখন বাসায় যাচ্ছি, ভুলে গেছিলাম। টাকা নিয়ে নিলাম, ভাঙতি টাকা। চলো, আমরা বাসায় চলে আসছি। বাসায় যে পরোটা খাবো। হ্যাঁ, মানে আমার ফালায় রেখে চলে যেতেছে, এখন চিনে না এখন আর। চলে আসছি। তো মোহিনী পরোটা নিয়ে আসছি আমরা, এই যে চলো খাই। মোহিনী পরোটা রেডি। মনি, তাসিন খাও, পরোটা খাও। মনি পরোটা কেমন? মজা। অনেক মজা। না, হ্যাঁ। আমি আর মোহিনী আজকে ব্লগ করতেছি দুইজনে, তাই না? আজকে মোহিনী একটা ব্লগ করবে। সুন্দর। এখানে রান্না বান্নার খুব আয়োজন চলছে। আর রান্না হবে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ। আর এখানে ইলিশ মাছের জন্য স্পেশাল মশলা করছে আন্টি। স্পেশাল মশলা, এটা সিক্রেট মশলা, বলা যাবে না। আর এখানে লাল শাক দেওয়া হচ্ছে। লাল শাক কিভাবে রান্না করবেন? ভাজি করবে, লাল শাক ভাজি। আর এখানে মাছ ভেজানো আছে, মাংস ভেজানো আছে। তো রান্নার খুব আয়োজন চলছে। আজকে দুই বান্ধবী রান্না করবে। তেল দেন। এখানে মশলা কষানো হচ্ছে। হচ্ছে ঝোলটা যেন গ্রেভি হয়, এই জন্য এখন দিয়ে দিচ্ছে মাছ। দেন, দিয়ে দেওয়া হয়েছে, এখন উল্টিয়ে নিচ্ছে। কষি আবার এটা উঠে রাখা হবে না? হ্যাঁ, করবে এর জন্য। এখন আমরা সবজি ধুয়ে নিব। এখানে সবজি ধোয়া শেষ, বেগুন, আলু, আর এদিকে মাছ হচ্ছে। তো মাছ কষানো শেষ, এখন আমি উঠিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব আলু। ফার্স্ট কেটে নিচ্ছে, এখানে মরিচ কেটে নিচ্ছে, আর এদিকে আলু কষানো হচ্ছে। কাটা শিখে নেন, যার যার দরকার, খুবই ফাস্ট মাশাআল্লাহ সম্ভব। বিয়ে পর থেকে নতুন শেষ, পেঁয়াজ রসুন কাটা শেষ। ইয়া হয়ে যায়। এখানে বেগুন দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রান্না করা হবে লাল শাক। ও আন্টি, এই যে চিকেনও কেটে ফেলছে ফার্স্ট। এখানে মাছ দেওয়া হয়ে গেছে, তরকারি প্রায় হওয়ার পথে। আর এদিকে রান্না হচ্ছে শাক, লাল শাক। আমাদের এখানে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে রান্না। ওয়াও, দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক মজা হবে। একদম ধোয়া উঠতেছে। এদিকে রান্না করবে চিকেন। আর আন্টি এখানে আলু, খুবই বুদ্ধি খাটিয়ে আলু ইয়ে করতেছে। তো আন্টি কত সহজ ভাবে মাছও কেটে ফেলতেছে, মাশাআল্লাহ। শিখে ফেললাম।
হ্যাঁ, তোমার সংসারে যে কাজে লাগাবা শিখে ফেললাম, এভাবে এখন কাটতে পারবো মাছ। বারবার করতে করতে শেষ, আলু কাটা শেষ। ফুলকপি দিয়ে কি করবেন? এটার মধ্যে একটু ফুলকপিও দিব। আচ্ছা দেন, আজকে আপনার মতোই সব মজা হবে, কারণ সবজি দেখে বোঝা যাইতেছে সবজিগুলা সুন্দর, একদম টাটকা টাটকা। শীতের সবজি দেখলে অনেক ভালো লাগে। বুড্ডি ডিমেরে কি করছে, নাড়াইতে নাড়াইতে একদম ভর্তা করে ফেলছিল। বলে এভাবে ফাটায় দিলে নাকি ছিলতে সুবিধা হয়, এখন ছিলতে যে সে একদম ভর্তা করে ফেলছে। রান্না হচ্ছে স্পেশাল ছোট মাছের তরকারি। তুমি দিয়ে দিছে এখানে মশলা, মশলা কষিয়ে নিবে আগে। এটা হচ্ছে আন্টি স্পেশাল গ্রিন টি। এখানে সবজি দেওয়া হয়েছে। এখন এখানে আন্টি এখন ঝোলের পানি দিয়ে দিছে, মাছ দিয়ে দিছে, আর এখানে টমেটো কাটা হয়েছে। আর আমরা চা আর গ্রিন টি খাচ্ছি। চলে আসতে যেখানে এসে বই খুঁজতেছে টিচার আইসে বই। গাইস, মোহিনী কালকে বুড়ির সাথে ঝগড়া করছিল, বলছিল বাড়িতে চলে যেতে, তো বুড়ি যায় না, এই জন্য এখন মোহিনী বলতেছে হাল্লা বুড়িও মারামারি করে। এখানে আমি খাচ্ছি চা, আর মোহিনী আর বুড়ি ঝগড়া করতেছে, সেই ঝগড়া। আর বাইরে তো আজকে অনেক বেশি ঠান্ডা। গাইস, বুড্ডি আর মোহিনী খুব ঝগড়া করতেছে। বুড্ডিকে খেপায় দিচ্ছ মোহিনী তুমি।